আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। পৃথিবীতে ১৯৫টি দেশের মধ্যে এমন কিছু দেশ আছে যেগুলি আয়তনে অনেক বিশাল, যে দেশগুলির কথা আমরা প্রায় প্রত্যেকেই কমবেশি জানি। আবার এই পৃথিবীতে এমন কিছু দেশ আছে যেগুলি আয়তনের দিক থেকে এতই ক্ষুদ্র যে সেগুলিকে স্বাধীন দেশ ভাবতেই অবাক লাগে। চলুন আজকের ভিডিওর মাধ্যমে এমন ছোট ১০টি দেশ সম্পর্কে জেনে আসি। এর ১০ নম্বর অবস্থানে অবস্থান করছে মাল্টা। ৩১৬ বর্গ কিলোমিটারের এই দেশটি অনেকগুলি দ্বীপের সমষ্টি, যেগুলির মধ্যে মাত্র ৩টি দ্বীপে মানুষ বসবাস করে। এই ছোট্ট দেশটিতে বাস করেন প্রায় ৫ লাখ মানুষ। ১৯৬৪ সাল পর্যন্ত মাল্টা ছিল ব্রিটিশ কলোনি। বর্তমানে এটি স্বাধীন দেশ। পর্যটন শিল্প হল দ্বীপরাষ্ট্রটির আয়ের একমাত্র পথ। এর নবম স্থানে অবস্থান করছে মালদ্বীপ। ২৯৮ বর্গ কিলোমিটারের এই দেশটি ভারত মহাসাগরের প্রায় হাজারেরও বেশি দ্বীপ নিয়ে গঠিত। এটি হলো পৃথিবীর সবচেয়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা দেশ। সব দ্বীপগুলিকে এক করতে আয়তন হবে যা ছড়িয়ে আছে ৯০,০০০ বর্গ কিলোমিটার সমুদ্র এলাকায়। ব্রিটিশের আওতায় থাকলেও ১৯৬৫ সালে দ্বীপরাষ্ট্রটি স্বাধীন হয়। অসামান্য সুন্দর কিছু সৈকত দেশটির মূল উপার্জন করে পর্যটন থেকে। ২০০৪ সালে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল এই দেশটির। অষ্টম অবস্থানে অবস্থান করছে সেন্ট কিটস অ্যান্ড নেভিস। ২৬৯ বর্গ কিলোমিটারের দেশটি ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের মাঝে দুটি দ্বীপ নিয়ে গঠিত এই রাষ্ট্র, যা সেন্ট কিটস নামেই বেশি পরিচিত। আমেরিকা মহাদেশের সবচেয়ে ছোট স্বাধীন রাষ্ট্র এই সেন্ট কিটস অ্যান্ড নেভিস। ১৬শ শতাব্দীতে ফরাসি ও ব্রিটিশ কলোনি হয়ে গিয়েছিল এটি। তার আগে দ্বীপ দুটিতে বাস করত আমেরিকার উপজাতিরা। স্বাধীন হওয়ার পরেও ব্রিটিশ কলোনি এই দেশটির প্রধান ইংল্যান্ডের রানী এলিজাবেথের কথাই চলত। দেশটি আয় করে মূলত আখ চাষ থেকে। এছাড়াও আয় আসে পর্যটন শিল্প থেকে। সপ্তম অবস্থানে অবস্থান করছে মার্শাল দ্বীপপুঞ্জ। মাত্র ১৮১ বর্গ কিলোমিটারের উত্তর প্রশান্ত মহাসাগরের অবস্থিত এই দ্বীপরাষ্ট্রের জনসংখ্যা মাত্র ৬৮,০০০। মাত্র ৭০ বর্গ কিলোমিটার আয়তনের দেশটিতে বাস করেন মাইক্রোনেশিয়ারা। ষোড়শ শতাব্দীতে ইউরোপীয় দেশটিতে শাসন করত। প্রথম বিশ্বযুদ্ধের সময় দেশটিতে হানা দিয়েছিল জাপান। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আমেরিকা শাসন নিয়েছিল দেশটির। স্বাধীনতা পেয়েছিল ১৯৭৯ সালে। আমেরিকা ৬৭টি পরমাণু বোমা পরীক্ষা করেছিল এই দেশের ঘাঁটি থেকে। বর্তমানে দেশটির মূল উপার্জন আসে সমুদ্রে টুনা মাছ ধরা থেকে। ষষ্ঠ স্থানে অবস্থান করছে লিচেনস্টাইন। মাত্র ১৬০ বর্গ কিলোমিটারে মধ্যযুগ থেকেই স্বাধীনতা ভোগ করে আসছে এই দেশটি। সুইজারল্যান্ড ও অস্ট্রিয়ার সঙ্গে সীমানা আছে দেশটির। পৃথিবীর অন্যতম ধনী রাষ্ট্র এই লিচেনস্টাইন। মূল উপার্জন আসে দেশের ব্যাংকগুলি থেকে। সারা বিশ্বের মানুষ টাকা জমান এদেশের ব্যাংকগুলিতে। এখানে ট্যাক্স খুবই কম, কিন্তু ব্যাংক থেকে পাওয়া যায় মোটা সুদ। এছাড়াও পর্যটন থেকেও আয় করে দেশটি। পঞ্চম অবস্থানে অবস্থান করছে সান মারিনো। ৬২ বর্গ কিলোমিটারের দেশটি ভ্যাটিকান সিটির মতোই। সান মারিনোকে চারিদিক থেকে ঘিরে আছে ইতালি। ইতালির উত্তরে পাহাড়ি এলাকা লুকিয়ে আছে সান মারিনো দেশটি। পৃথিবীর সবচেয়ে পুরানো স্বাধীন দেশ বলে দাবি করে সান মারিনো। ৩০১ খ্রিস্টাব্দ থেকে দেশটির নাম লেখা আছে ইতিহাসে। সান মারিনো দেশটি উপার্জন হয় ব্যাংকিং ও পর্যটন শিল্প থেকে। এই দেশটির একটা অদ্ভুত রেকর্ড আছে। ১৯৯৩ সালে বিশ্বকাপে ইংল্যান্ডকে মাত্র ৮.৩ সেকেন্ডে গোল দিয়েছিল সান মারিনো, যে রেকর্ড আজ পর্যন্ত ভাঙতে পারেনি বিশ্বের তাবড় ফুটবলার দেশগুলো। চতুর্থ অবস্থানে আছে টুভালু। ২৫ বর্গ কিলোমিটারের দেশটি ৯টি দ্বীপ নিয়ে গঠিত। দক্ষিণ প্রশান্ত মহাসাগরের পাপুয়া নিউগিনির কাছে অবস্থিত দেশটি। সমুদ্রপৃষ্ঠ থেকে মাত্র কয়েক ফুট উপরে আছে এই রাষ্ট্রটি। বিশ্ব উষ্ণায়নের ফলে জলতল আরও বাড়লে আগামী কয়েক দশকের মধ্যে ডুবে যাবে এই দেশ।
এই দ্বীপরাষ্ট্রটির জীবনযাত্রা বেশ কঠিন। পানীয় জলের অভাব, একমাত্র বৃষ্টি থেকে মেলে পানীয় জল। দেশটির নারকেল চাষ আর পর্যটন শিল্প থেকে আয় করে। তৃতীয় অবস্থানে আছে নাউরু। 21 বর্গ কিলোমিটারের দেশটি পলিনেশিয়ার কয়েক হাজার বছর আগে কেন করে এসেছিল এই দেশে। 1888 সালে দ্বীপটি দখল করে নিয়েছিল জার্মানি। প্রথম বিশ্বযুদ্ধের আগে পর্যন্ত দ্বীপটির উপর ছিল জার্মানির অধিকার। এরপরে জার্মানির কলোনিতে হানা দিয়েছিল অস্ট্রেলিয়া। 1966 সালে স্বাধীন হয় দেশটি। ফসফেট খনি থেকে দেশটির মূল আয় আসে। মাত্র 10,000 মানুষ বাস করে এই দেশে। মোনাকো 541 একর জমি নিয়ে গঠিত এই দেশটি। 3 দিকে ফ্রান্স ও একদিকে সাগর দিয়ে ঘেরা মোনাকো। ঘনত্বের দিক থেকে পৃথিবীর সবচেয়ে জনবহুল রাষ্ট্র এটি। পৃথিবীর সেরা ধনী দেশগুলোর মধ্যে অন্যতমও এটি। এই দেশ শাসন করে গ্রিমাল্ডি পরিবার, যারা দেশটি শাসন করছে 700 বছর ধরে। এখানে শাসন করে আছে যুবরাজ দ্বিতীয় অ্যালবার্ট। এখানে ধনীরা আসেন পয়সা ওড়াতে, জুয়া খেলতে, এবং এখানে জুয়া আইন সিদ্ধ। মোনাকোর রাজধানী মন্টি-কার্লোনে 1929 সাল থেকে মন্টি-কার্লো কার র্যালি পৃথিবীর একমাত্র ফর্মুলা 1 রেস যা শহরের রাস্তা হয়ে থাকে। আজকের ভিডিওর সর্বপ্রথম অবস্থানে অবস্থান করছে ভ্যাটিকান সিটি। মাত্র 121 একর জমি নিয়ে গঠিত এই পৃথিবীর সবচেয়ে ছোট স্বাধীন রাষ্ট্র। ইতালির রোম শহরের মধ্যে আছে পাঁচিল দিয়ে ঘেরা এই দেশটি। এই দেশে বাস করেন মাত্র 840 জন নাগরিক। এখানে বাসিন্দারা বেশিরভাগ যাজক ও সুইস প্রহরী। এখানে কর্মীরা আসেন প্রাচীরের বাইরের দেশ ইতালি থেকে, অর্থাৎ তারা রোজ এক দেশ থেকে অন্য দেশে কাজ করতে যান। ছোট্ট এই দেশে কোনো শিল্প নেই, নেই কোনো কৃষি জমিও। দেশটি আয় করে স্মারক বিক্রি ও অনুগত থেকে। আয়ের কিছুটা আসে পর্যটকের কাছ থেকে এবং নেওয়া প্রবেশ মূল্য থেকে। এই দেশের প্রধান হলো পোপ। তো ভিউয়ার্স, কেমন লাগলো আমাদের ভিডিওটি? আশা করি ভিডিওটি অনেক ভালো লেগেছে। এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।